এবার কি বিজেপিতে অন্তর্ভুক্ত হচ্ছে সুদীপ কাকলিদের এনসিপিআই? আগামী মঙ্গলবার বঙ্গভবনে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আইনি জোট এখনো কাটেনি, কি হবে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ সেটাই শুভেন্দুর কাছে জানতে চাইবেন এনসিপিআই সাংসদরা। কারণ এনসিপিআইকে এখনো অফিসিয়ালি স্বীকৃতি দেওয়া হয়নি, তাই কোনো রকম বৈঠকেই তারা থাকতে পারছেন না। আর সেই কারণেই তারা কি এবার বিজেপিতেই মিশে যাবেন, এরকম একটা সম্ভাবনা খবর পাওয়া যাচ্ছে। বিস্তারিত জানাবেন প্রতিনিধি জ্যোতির্ময় সঙ্গে রয়েছে। জ্যোতির্ময়, দেখো, আজ দুপুর 2টোর সময় কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে 20 জন এনসিপিআই সাংসদের যাওয়ার কথা ছিল। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু মুখ্যমন্ত্রী তিনি আজ তার দিল্লি আসা তিনি ক্যান্সেল করেছেন। আগামী মঙ্গলবার দিল্লির বঙ্গভবনে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক হবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে দুটি বিষয় নিয়ে আলোচনা হবে। প্রথমত, এনসিপিআই এর ভবিষ্যৎ। বাদল অধিবেশনের প্রথম সপ্তাহ কেটে গেল, এখনো পর্যন্ত এনসিপিআই সাংসদদের এনসিপিআই সংসদীয় দল হিসেবে স্পিকারের মান্যতা আসেনি। এর মধ্যেই জল্পনা তৈরি হয়েছে যে তারা সরাসরিভাবে বিজেপিতে মিশে যেতে পারেন। স্বাভাবিকভাবেই এক্ষেত্রে মূল ভাবনা চিন্তা কি, সেই বিষয় নিয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন এনসিপিআই এর 20 জন সাংসদ। দ্বিতীয়ত, একাধিক সাংসদের অভিযোগ যে এনসিপিআই পার্টিতে যোগদানের পরেও স্থানীয় প্রশাসন, পুলিশের থেকে তারা সব রকম সহযোগিতা পাচ্ছেন না। তাদের নেতা কর্মীরা এখনো আক্রান্ত হচ্ছেন বিজেপি নেতা কর্মীদের হাতে, এবং সেক্ষেত্রে পুলিশের যে অবস্থান হওয়া উচিত সেই প্রত্যাশিত অবস্থান দেখা যাচ্ছে না। এই বিষয়টা নিয়ে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চান। স্বাভাবিকভাবেই মঙ্গলবার দিনটি এনসিপিআই সাংসদদের আগামী ভবিষ্যৎ কি হবে তা ঠিক করার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ধন্যবাদ।